তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ক্রেজি কাপল এইচডি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আগের থেকে তো ভালোই আছি। ভাই এখন আগের থেকে অনেকটা সুস্থ, ওই আমার ক্যামেরা ধরে দিচ্ছে। আজকেও কিন্তু ব্যাকাকে দিয়েই ক্যামেরা ধরিয়েছি। কেন ব্যাকা ব্যাকা কিন্তু আমার ভাইকেই বলছি, ঠিক আছে? দেখছে আমাকে। যাই হোক, কেন দিয়েছি কারণ তোমরা জানো ওর এখানটা অপারেশন হয়েছে, পাদ বসেছে, যার জন্য ওর মুখটা স্লাইড এখানটা ফুলে রয়েছে না, মানে কেন ব্যাকা বুঝতে পারছি না, ওই জন্য আমি ওকে ব্যাকা বলে ডাকছি, একটু আনন্দ পাই। খারাপ কিছু ভেবো না তোমরা, হ্যাঁ? আর অনেকদিন তোমাদের সাথে বড় ভিডিও দেওয়া হয় না, ভাবলাম আজকে একটা বড় ভিডিও দিই। দেখতেই পাচ্ছ এখন আমি বসে আছি কত ধনেপাতার মাঝখানে না, সামনে। যাই হোক, এগুলো হচ্ছে আমার বাবার সব চাষ, আরও প্রচুর সবজি আছে। আগের দিন দেখাতে পারিনি, তখন চারাগুলো ছোটো ছোটো ছিল, এখন অনেকটা দেখলাম বড় হয়েছে। প্রত্যেক বছরই আমাদের চাষ হয়, তো এবারেও হয়েছে। শুধু সবজি না, আরও কী কী আছে সেগুলো তো পুরো ভিডিওটা দেখো, কী কী আছে সঙ্গে অনেক কিছু দেখাবো। মানে আমার বাবার পুরো এই কারুকার্য এই ছাদে, ওপরের ছাদে। তো চলো দেখাই, আর সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো শেষ অবধি। আসো আসো। তো এখানে এই দেখতেই পাচ্ছ, বাবা লাউয়ে হাত দেবো। এখানে কয়েকটা লাউয়ের কুড়ি হয়েছে, লাউ গাছটা মরে গেছে। আগের দিন মনে হয় আমি একটা বড় লাউ দেখিয়েছিলাম। যাই হোক, আসো। এইদিকে চাষ হয়েছে, এগুলো হচ্ছে ভুট্টা, ঠিক আছে? ভুট্টাই তো ভাই? হ্যাঁ, এগুলো ভুট্টা। আগের বার অনেকগুলো ভুট্টা হয়েছিল, ঠিক আছে? এবার সবে লাগিয়েছে। এদিকে ভুট্টা গাছ আছে, এইদিকে আছে ছোট ওলকপিগুলো। এইদিকে এই ওলকপিগুলো এখনো বড় হয়নি পুরো। এইটা ভাই দেখা, ওই দিকটা পুরো এগুলো হচ্ছে ওলকপি। আর তোমরা চারা দেখবে এর নিচে দেখো, এই যে এগুলো হচ্ছে আলুর চারা সব, আর এগুলো এই ছোট ওলকপির চারা, এই ছোট্ট ছোট্ট ওলকপির চারা। চ এবার ওইদিকে চ। এটা আমাদের ড্রাগন গাছ। তুই বেকা কথা বলিস না। এইগুলো হচ্ছে ড্রাগন গাছ, অনেক দিন আগেই লাগানো, কিন্তু এখনো ফল হয়নি। তো আসো, এইগুলো হচ্ছে পালং শাক, আই থিঙ্ক এটা পালং শাক। আর এগুলো হচ্ছে কাটা বেগুন, এই কাটা হয়েছে, এখনো বেগুন হয়নি। হ্যাঁ, এই গাছগুলো আগের দিনও ছোটো ছোটো ছিল, ইদানিং একটু বড় হয়েছে। ফল এলে আমি আবার দেখাবো, ঠিক আছে? এগুলো হচ্ছে সব বেগুন গাছ, প্রত্যেকবার প্রচুর বেগুন হয়। ভাই পেছনে দড়ি, মুখ থুবড়ে আবার পড়ে যাবি। আসো, এই দেখো এগুলো হচ্ছে ওলকপি এখনো ধরেনি দিকে। এই সরি, ওলকপি বলছি, আবার ভুল বললাম। এগুলো হচ্ছে ফুলকপি এখনো ধরেনি। এগুলো সব ফুলকপি। আবার ওখানে ওই সাইডে ফুলকপি, ওই সাইডে ওলকপি। তো যদি তোমরা পরে এই সবজি চাষের কিভাবে করে যদি দেখতে চাই, তুমি দেখাবে? কি সার দাও জানো? না, সব মুরগির সার, মুরগির গু, মুরগির পটি সব মুরগির পটি দেওয়া হয়। আর যদি তোমরা পরে দেখতে চাও, তো এগুলোর জন্য একটা আলাদা ভিডিও করে দেখাবো কি কি দেয় গাছের গোড়ায়। তো চলো। ওখানে এদিকে আসো। কেন, কি মূলো দেখিয়েছি? ওই কোণা দিয়ে কি দেখা যাচ্ছে? একটা ওই কোণা থেকে জেঠির মুখ দেখা যাচ্ছে। জেঠি হাই। এগুলো দেখা ভাই, এই ছোট এগুলো কিন্তু এখনো আমাদের কাছে ছোট সাইজ, কারণ এগুলো এক একটা ওই 500, 250, 300 এর। আমি তো ওয়েট সম্বন্ধে তো আইডিয়া নেই, বেশ এরম সাইজের বড় বড় হয়। হ্যাঁ, এক একটা 400-500 করে ওয়েট হয়। আমি ওয়েটের সম্বন্ধে আমার তো আইডিয়া নেই, আমি বলতে পারবো না। সব ওলকপি হয়ে রয়েছে, ঠিক আছে? আর এইগুলো কি বলে? পালং শাক? এগুলো হলো মূলো শাক, মূলো। সরি, মূলো শাক। এগুলো সব মূলো শাক। গোড়ায় এখনো মূলো ধরেনি। হ্যাঁ, সরু সরু হয়েছে। হ্যাঁ, ওই যে মূলো ভেতরে দেখতে পাচ্ছি মূলো হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের বেদানা গাছ। আমার রক্ত অপচয় হয়েছে, তো তাই জন্য বেদানা গাছ লাগিয়েছি। বেদানা খাবো পরবর্তী। পেছনে রড দেখে আয়। তো এই যে এইটা দিয়ে এবার আমাদেরকে যেতে হবে ওপরের গুলো দেখানো। ওপরে আরও সবজি আছে, আর ওপরে সেগুলো হয়েওছে। আমি অনেকদিন উঠি না, যদিও ওপরে উঠছি। আর ওইটা হচ্ছে একটা ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরে কি আছে সেটা সাসপেন্স, চলো দেখাবো। ভাই তো আর উঠতে পারবে না, তো আমি এবার হেল্পের জন্য ডেকে নেবো দীপঙ্করকে। ও আসুক, তারপর পুরোটা দেখাচ্ছি। এই যে আমাদের গোষ্ঠকেও ডেকে নিয়েছি। এবার ওপরে একটু উঠবো, ভিডিওটা দেখাবি। ভাই এতক্ষণ ধরে দিয়েছে, ও তো আর ওপরে যেতে পারবে না। কি ভিডিও? ওই যে বাগানের সবজিগুলো দেখাচ্ছিলাম, ধরে দে। দেখো কত রিস্ক নিয়ে এই ওপরে আমাদের উঠতে হয়। ও বাবা, এবার দাও গাছগুলো দেখো, এগুলো সব লাল শাক হয়েছে। দেখো
এগুলো হচ্ছে সব লাল শাক। এদিকে আসো। এটা হচ্ছে আমাদের সবেদা গাছ, যেটায় ছোট একটা কুড়ি এসেছিল, পড়ে গেছে মনে হয়। এদিকে এই এবারে ফুলকপি ওলকপি লাগাইনি না, এইদিকে লাগিয়েছে। কোথায় লাগিয়েছে? এই দেখো কত সুন্দর ফুল হয়েছে, গাঁদা ফুল। ওই দিকটা চলো। এটার মধ্যে কি আছে আমি দেখাচ্ছি। প্রথমে এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি জলের। এইদিকে আবার এই ওলকপি হয়েছে একটা। আর এই দিকের গাছগুলোকে কি বলে জানি না। আর ওই পেছনেও আছে, ওই পেছন দিকে তো আমি যেতে পারবো না, ওইদিকে বাবাই যেতে পারে। ওই পেছন দিকে আছে, যাই হোক। তো চলো এবার তোমাদের এই ঘরটার সাসপেন্সটা দেখাই। তোমরা গেস করতে পারবে এর মধ্যে কি আছে? দাঁড়াও, দরজাটা খুলি। এই দরজাটা যেন বাবা কি করে খোলে, দরজাটা আমি খুলতে পারছি না। কই তারা? এই দেখো, এনারা কারা? এগুলো হচ্ছে দেশি মুরগি। বাবা বাড়িতে খাওয়া দাওয়ার জন্য পুষেছে। দেখো, দেখেছো? ওরা ক্যামেরা দেখে পুরো চুপ হয়ে গেছে। চলো তোমরা একটু হাই করে দাও। দেখো ওরা আমার গলা বার করে দেখছে। তো চলো, এই হলো ব্যাপার। আর পুরো ওপর থেকে আমাদের ছাদটা দেখো। দেখো আমার মাও চলে এসেছে ছাদে, বাবাও কি করতে এসছে, ওই আবার বোধহয় কি গাছপালা লাগাবে। আর আমার মা ব্ল্যাঙ্কেট শুকাতে দিতে এসছে। এই ওপর থেকে ভিউটা ঠিক আমাদের এরকম, এই দেখো ওপর থেকে। আর এই ওপরে তো এরকম গাছ। এই যে ওটা আমার জেঠি বাড়ি, এইটা আমাদের বাড়ি। হ্যাঁ, গাঁদাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বাহ, ফুল কেন লাল হয়? চলো আমি একবার ভাবলাম আমাদের বেকার মুখটা একবার দেখিয়ে দিই। বেকার মুখটার কি অবস্থা দেখেছো? পুরো শুকিয়ে আমসি হয়ে গেছে। সেই ডিসেম্বরের 15 তারিখ থেকে না খাওয়া, শুধু লিকুইড খায় ও। হ্যাঁ, দেখতেই পাচ্ছ চেহারাটা। আর ওর ঠিক এই যে এই জায়গাটায়, এই দেখো এখান দিয়ে পুরো কাটা এটা, ঠিক আছে? জানি না দেখানোটা ঠিক হচ্ছে কিনা ভাই। পুরো এইটা কাটা। এখানে সেলাইটা কেটেছে কদিন, ডাক্তার এখন বলেছে খুলেই রাখতে, ওই জন্য আমরা খুলেই রাখি। আর ওর যেটা হচ্ছে, ও না হাঁ করতে পারছে না। ভাই একটু হাঁ কর। এই যে এইটুকুর বেশি ও আর হাঁ করতে পারছে না, মানে আটকে যাচ্ছে, যার জন্য ডাক্তার ওকে বকাবকি করেছে। আমরা যেমন অনেকটা মুখটা খুলতে পারি, ওর সেই রসগোল্লার হাঁটা হচ্ছে না। হচ্ছে না, না হবে একটা টাইমে। দেখেছো আমার মুখটা? যেহেতু এই সাইডটা ফুলে আছে, আমি বললে বিশ্বাস করে না, বেকা বেকা বলে আমাকে। আর এই জায়গাটায় ওরা নার্ভ কেটেছিল, আমার শিরা যেহেতু ভেতরের, ওই নার্ভ কেটেছিল এই জায়গাটায়, ওটা ফুলে আছে। এইখানে যখন ব্যথা কমবে বা এটা যখন ডাইজে আস্তে আস্তে বসবে, এটা ঠিক মানে প্লেন হয়ে গেলে আমি হা করতে পারবো আবার আগের মতন। আগের মতন পারবে। তো তোমরা সবাই পে করো। বেকার চুলগুলোর অবস্থা দেখছো, কতদিন ধরে শ্যাম্পুও করতে পারে না বেচারা মুখটার জন্য। ও তাহলে পরশুদিন করে মনে হয় মা তেল লাগিয়ে দিয়েছে। যাই হোক, বেকার এই অবস্থা এখন। ডাক্তার বলেছে যদি হাঁটা না খোলে হয়তো আবার ওটি করাতে হবে। তোমরা সবাই একটু প্রে করো যাতে খুলতে পারে আগের মতো আবার মুখটা। হাসিও বেকার বেঁকে গেছে। তো চলো, ভালো থেকো সবাই, অ্যান্ড টাটা বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।